আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাইয়া আমি আসলে অনেক কিছু উলটপালট করে ফেলছি, কারণ আজকে আমি অনেক বড় বাচ্চা বেঁচে গেছি। আল্লাহ নিজের হাতে আমাকে বাঁচিয়েছে। দুপুর 3টা, 3:30টার দিকে আমার খামারে এসে আমি পুরোই অবাক। দেখতে পাই যে আমার 2টা মুরগি একদম অন্যান্য মুরগিগুলি ঠোকায়ে তার অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। তো এর আর 10টা মুরগি আছিল, যে মুরগিগুলো সামান্য পাখায় ঠকিয়েছিল, বাট 2টা মুরগির একদম পিছনে ঠোকায় একদম রক্তাক্ত করে ফেলেছে। আমি আপনাদের সেই 2টি মুরগি দেখানোর জন্য আমি খামারে এসেছি। তো আপনাদের আমি দেখাবো এখনই। আমি আগে দেখে নেই যে কোন পাশে অবস্থান করছে মুরগি 2টা। ওই যে দেখা যাচ্ছে, আপনাদের আমি জুম করে দেখাবো। জুম করে কাছে নিয়ে মুরগিটা দেখাবো। তার আগে আরও কিছু তথ্য আপনাদের বলে নিই। আমাকে এক আঙ্কেল আমাকে বলেছিল যে মুরগি সোনালি হোক আর যে মুরগি হোক, 15-16 দিনে মুরগির ঠোঁট কেটে ঠোঁট সেঁকা দিতে হয়। এই যে দেখুন, এই যে মুরগিটা, এই মুরগিটার পিছনে একদম ঠোকায়ে, আর হয়তো 10-15 মিনিট গেলে পরেই ওর পিছন দিয়ে সব নাড়ি ভুড়ি বের করে দিত। তা আল্লাহ আসলে আমাকে বাঁচিয়েছে, স্বয়ং আল্লাহ নিজের হাতেই বাঁচিয়েছে আর বলা যায়। কারণ আমি তো খেয়ালই করতাম না, যদি ওই টাইমে আমি কোনো সময় খামারে আসি না। দুপুর 1টার ভিতরেই আমার কাজ শেষ খামারে। আমি পরে গেলেও দেখা যায় যে আসরের পরে আমি খামারে যাই। কী জন্য যেন 3টার দিকে আমার মনে হলো যে আমি একটু খামার যে দেখে আসি যে কী অবস্থায় আছে মুরগিগুলো। তো এই একটা মুরগি গেল, আর এই যে এই যেখানে বসে আছে, এই যে দেখুন, এটারও পিছন দিয়ে একেবারে অবস্থা খারাপ। ধরুন যে আর 10 মিনিট থাকলে অবস্থা একদম কেরাসিন হয়ে যেত। তো আমি তো যাই বলুক, আসলে অনেকে আপনাকে সঠিক ধারণা দিবে, অনেকে আপনাকে ভুল তথ্য দিবে। তো আমার ওই আঙ্কেল বলেছিল যে 15 দিন থেকে 20 দিনের ভিতরেই ঠোঁট কেটে সেঁকা দিয়ে নিতে। তো ঠোঁট কেটে সেঁকা দিয়ে দেওয়ার কথা আমি ভুলে গেছিলাম না, বাট আমি যার কাছ থেকে মুরগি নিয়েছিলাম বা আরও আমি ইউটিউবে ভিডিও দেখেছি যে যারা টাইগার মুরগি মাংসের জন্য উৎপাদন করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে 40-50 দিনের ভিতরে ঠোঁট সেঁকা বা ঠোঁট না কাটাটাই উত্তম। তো আপনার কথা হলো যে যদি আপনার লাভের আশায় যদি আপনার পুরো ধ্বংসই হয়ে যায়, তো আপনি লাভ কোথা থেকে করবেন? তো আমি এটাই আপনাদের বলছি যে এইসব ভিডিও দেখে কেউ প্রতারণা বা এরকম বিপদের মধ্যে যাবেন না, রিস্কে যাবেন না। কারণ আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার মুরগিগুলো 15 দিন পরেই ওরা অনেকটা আগ্রাসী ভাব ওদের ভিতরে চলে এসেছিল। ওরা দেখা যায় যে একে অপরকে ঠোকাঠুকি এগুলি করতে থাকে। তো আমার সেই সময়ই ওদের ঠোঁট কাটা উচিত ছিল। তো আজকে আমার মুরগির বলা চলে 29 দিন কি 29 দিনই ধরো, 29 দিন চলছে। তো 29 দিন পর্যন্ত আমি ঠোঁট না কাটার জন্য আমি কত বড় একটা রিস্কে ছিলাম। তো আমি ঠোঁট কাটার ভিডিওটা আপনাদের দিতে পারি নাই, কারণ আমার দেওয়া সম্ভব ছিল না। কারণ আমার ঘরে বাইরে আমি আর আমার স্ত্রী ছিলাম। তো আমার ছোট ভাই একটা ছিল, সে ঢাকায় গেছে। তো থাকলে পরে ভিডিও হয়তো করা সম্ভব হতো।
তো যাই হোক, আমি ভিডিওটা করতে পারি নাই, বাট আমার মুরগিগুলো বাঁচাইতে পারছি। তো দুইটা মুরগি একটু অবস্থা খারাপ হয়েছে, বাট আমি তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছি, যেটা হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মাখিয়ে ওদের ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছি। ও দুইটা ছাড়াও আরও 10টা মুরগি, কিছু কিছু মুরগির পাখাতে, কিছু কিছু মুরগির একটু দু একটা ঠোঁট দিয়েছে যে হালকা একটু রক্ত ব্লাড বের হয়েছে। তো ওগুলোকেও সবগুলোকেই আমি মোটামুটি সরিষা হলুদের গুঁড়াও মিক্স করে লাগিয়ে দিয়েছি। তো ভাই, আমার সবার প্রতি একটাই উপদেশ যে আপনাদের মুরগি এবং খামারের দিকে পরিচর্যা করবেন এবং এইসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। মুরগির দিকে লক্ষ্য রাখবেন যে 15 দিনের পরে যদি তারা আগ্রাসী ভাব থাকে তো অবশ্যই সাথে সাথে ঠোঁট কেটে ছ্যাঁকা দিয়ে নেবেন। তো দেখুন, আমি এখন ঠোঁট কেটে ছ্যাঁকা দেওয়ার ফলে কেউ কিন্তু কাউকে ঠকাচ্ছে না, মানে ওই মনোভাবটা আছে, বাট ঠোক দিতে গিয়ে ঠোক ফিরিয়ে নিচ্ছে, কেউ কাউকে ঠকাই দিতেছে না। কিন্তু এর আগে যে ভাব ছিল অনেক অনেক অ্যাগ্রাসি, যে একে অপরকে ঠকিয়ে পাখা তুলে ফেলছে। তো আজকে যদি আমি এই অঘটনটা কোনো মতেই টের না পেতাম, তো আমার অবস্থা, আমার দেখা যেত যে 96 মুরগি ছিল, 96 মুরগির আমি 10টা মুরগিও পেতাম কিনা সন্দেহ। তো যাই হোক, আল্লাহ নিজের হাতে বাঁচিয়েছে, এর জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ প্রার্থনা যে আল্লাহ যেন আমাকে আর এরকম ভুল ভ্রান্তির ভিতর না ফেলে। তো আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ আসলে সবার বিপদ থেকেই রক্ষা করে। আমার যেহেতু মুরগিগুলি অনেক বড়ই হয়ে গেছে, 600-700 গ্রামের উপরে হবে, তো এখন আর হয়তো 10-15 দিন পরেই বেচার যোগ্য হয়ে যাবে। তো এই সময় যে আমার এত বড় একটা ক্ষতি থেকে আমি বেঁচে উঠেছি। আর ভাই, সবাই এই ভিডিওটি দেখে অবশ্যই একটু হলেও আপনারা শিখতে পাবেন যে আপনাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপটাই আপনার খামারকে বাঁচিয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।